Last night I've been thinking about just me and you. Every smile, every sight, how comes you are so far. Feeling like I'm just getting by every day. Cause you are the one I need. Without you, I'm lost, oh, I'm lost, oh. You are the one I want, oh. Cannot do it, oh. Amar cache aso, yeah. I'm lost, oh, I'm lost, oh. You are the one I want, oh. Cannot do it, oh. Amar cache. তবু আয়না 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 আমার ঠিকানায় তুমি না মন থাকে না মনে কিনারায় আয়না 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 আমার ঠিকানায় তুমি না মন থাকে না মনে কিনারায়। আসলে আমরা সবসময় দেখি না যে আইফা অ্যাওয়ার্ড হতো ইন্ডিয়াতে, তো আমাদেরও তো ইচ্ছা হতো যে হ্যাঁ বাংলাদেশে এরকম বড় একটা অ্যাওয়ার্ড শো হোক। বাট বাইফা যে উদ্যোগটা নিয়েছে, তারা প্রত্যেক বছর খুব সাফল্যের সাথে এটি সবার মাঝে তুলে ধরছে। এটা চতুর্থবার হচ্ছে। তো আমি সবাইকে বলবো সবার জন্য শুভকামনা। আর আসলেই ভালো লাগছে, কারণ বাংলাদেশে এরকম একটি অ্যাসোসিয়েশন গড়ে উঠছে, ইনস্টিটিউশন গড়ে উঠছে যে সবাই বাইফাকে পরিচিত হচ্ছে। আমি চাই এটি আরও অনেক বছর হোক, বাইফার আরও দীর্ঘজীবী হোক, আরও অনেক বছর বছর যেন বাইফাতে আসতে পারি। আর সবাইকে বলবো সবাই বাইফারকে সাপোর্ট করবেন, কারণ আইফাটাকে যেভাবে আমরা অনেকভাবে বড়োভাবে দেখতাম, কিন্তু ওয়ার্ল্ডে একটা খুব ভালো একটা স্তরে রয়েছে আইফা। তো আমি চাই বাইফাও ওই স্তরে যাক। ইনশাল্লাহ বাংলাদেশের এই বাইফা অনেক তাড়াতাড়ি সবার মাঝে ছড়িয়ে যাবে ওয়ার্ল্ডে। এই অ্যাওয়ার্ডটা বড় একটা অ্যাওয়ার্ড সেরেমনি হিসাবে সবাই পাবে আর কি। অ্যাওয়ার্ডে গান নেই, আমি আজকে এখানে এসে খুব সারপ্রাইজড, কারণ কাজল রেখা নমিনেশনে আছে। আর কাজল রেখাতে সবাই জানে ময়মনসিংহে গীতিকারে 24টি গান। আর এখানে আসার পর যখন দেখলাম না কাজল রেখা নমিনেশন, নিজের কাছে খুব ভালো লাগছে, নিজের প্রথম প্লেব্যাক। আর সেখানে আমার 7টি গান রয়েছে, তো আসলে খুব ভালো লাগছে। গানের শুরুটা তো সেই ছোট থেকে, 3.5 বছর বয়স থেকে স্কুলে ভর্তি হওয়ার আগে গানে আসা, কারণ মার খুব শখ ছিল গান করাবেন। এরপরে 2016-তে খুদে গানরাজে ফাইনালিস্ট ছিলাম। ফাইনালিস্টের পর আমার কেরিয়ার শুরু। এরপরে আমি আস্তে আস্তে বিভিন্ন নাটকের গান, এরপরে স্টেজ, টিভি প্রোগ্রাম। এবার 2023 সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সেশন অবাগত শিল্পী হিসাবে অ্যাওয়ার্ডও পেলাম। তো এইভাবেই চলছে আমার কেরিয়ার আর কি। সত্যি কথা বলতে নিজের গানগুলো নিজের সন্তানের মতো হয়। আমার নিজের সবগুলো গানই আমার পছন্দের, কিন্তু যদি বলি পছন্দের গানগুলো কি আর অ্যাচিভমেন্টগুলো কি, তাহলে কাজল রেখার গানগুলো বলবো, কারণ 7টি গান আমার খুব পছন্দের। কারণ যেই আবেগটা রয়েছে গানগুলোতে, এই জন্য আমি বলবো যে আমার গানগুলো খুব পছন্দের। হলুদের তুই কোন কোন কাজে লাগিস, হলুদের তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোন নারী গায়েলো, লাগিস কোন নারী গায়ে, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগিস, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোন নারী গায়েলো, লাগিস কোন নারী গায়ে। এখনো কিচ্ছু হয় নাই, কারণ এই জার্নিটা অনেক বড়, অনেক দীর্ঘ। অনেকটা পথ তো পার হয়ে এসেছি। আমার কাছে মনে হয় পথটি অনেক দীর্ঘ, কারণ সাধনার শেষ নেই, কাজের শেষ নেই। সাধনা করে যেতে হবে, সামনে আরো এগিয়ে যেতে হবে।